আমেরিকা ভারতকে এবার কড়া হুঁশিয়ারি দিল, কারণ বিদেশি টাকা ভারতের মধ্যে কিছু অসৎ ব্যক্তির দ্বারা ভারতের এগেনস্টেই ব্যবহৃত হওয়া বন্ধ করবার জন্য ভারত একটি বিল আনতে চলেছে, যার নাম হলো এফআরসিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল। ভারত একটি সার্বভৌম দেশ, আর ভারতের সংসদে কি আইন পাশ হবে সেটা ভারত সরকার ঠিক করবে, তাই তো? কিন্তু না, আমেরিকার কিছু নেতাদের মনে হচ্ছে ভারতের আইন কি হবে সেটা তারা ওয়াশিংটন ডিসিতে বসে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ভারত সরকারের একটি অভ্যন্তরীণ বিল এফআরসিএ অ্যামেন্ডমেন্ট বিল 2026, এটা নিয়ে আমেরিকায় রীতিমতো ঘুম উড়ে যাচ্ছে। আমেরিকার এক প্রভাবশালী সাংসদ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি এই বিল পাশ করে তবে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ বাইল্যাটারাল রিলেশনস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনারা কি জানেন এই বিলটার মধ্যে এমন কি আছে? কেন আমেরিকা বলছে যে এই বিলটি নাকি ভারতের খ্রিস্টানদের ওপর সরাসরি আক্রমণ অর্থাৎ ক্লিয়ার অ্যাটাক এগেনস্ট ক্রিশ্চিয়ানস? কেন হাজার হাজার কোটি টাকার বিদেশি ফান্ডিং নিয়ে আজ আমেরিকার নেতাদের বুক ফাটছে? আজকের এই ভিডিওতে আমরা পুরো খবরটার গভীরে যাব। আমরা ডেটা, ফ্যাক্টস এবং প্রমাণের সাহায্যে আমেরিকার এই হিপোক্রেসি বা ভণ্ডামির মুখোশ খুলে দেব আপনাদের সামনে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই যে আমেরিকার সাংসদ রাইলি মুর গলা ফাটিয়ে বলছেন ভারত সরকার নাকি অন্যায় করছে। আপনাদের কি জানা আছে আমেরিকার নিজের দেশের আইন কেমন? আমেরিকায় 1938 সাল থেকে একটি আইন চালু আছে যার নাম FARA অর্থাৎ ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী আমেরিকার ভেতরে যদি কোনো বাইরের দেশ বা সংস্থা বা ব্যক্তি টাকা পাঠায় এবং সেই টাকা দিয়ে লবিং বা কোনো রাজনৈতিক বা সামাজিক কাজ করা হয়, তবে তার পাই টু পাই হিসেব মার্কিন সরকারকে দিতে হয়। শুধু তাই নয়, যদি কোনো সংস্থা FARA এর নিয়ম ভাঙে তবে আমেরিকান সরকার তাদের অ্যাকাউন্ট সিজ করে জেলে পর্যন্ত পাঠায়। ভাবতে পারছেন দ্বিচারিতাটা? আমেরিকা নিজের দেশের বিদেশি ফান্ডিং বন্ধ করবার জন্য কঠোর থেকে কঠোরতর আইন আনলে সেটা হলো জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি তাদের ক্ষেত্রে। আর ভারত যখন তাদের নিজেদের দেশের হাজার হাজার কোটি টাকার হিসাব চাইতে যায় তখন সেটা হয়ে যায় খ্রিস্টানদের ওপর আক্রমণ। আপনারাই বলুন, ভারতের কি অধিকার নেই এটা জানার যে বিদেশি মাটি থেকে কারা ভারতের এনজিওগুলোতে হাজার হাজার টাকা ঢালছে? ভারত কি কোনো ব্যানানা রিপাবলিক যে যার খুশি তাই করবে? এবার আসুন দ্বিতীয় পয়েন্টে। রাইলি মুর হঠাৎ করে ভারতের খ্রিস্টানদের নিয়ে এত চিন্তিত কেন হয়ে পড়লেন? উনি কি সত্যি ভারতের মানুষের ভালো চান? একেবারেই না। এর পেছনে রয়েছে আমেরিকার ডোমেস্টিক পলিটিক্স বা তাদের নিজস্ব নোংরা রাজনীতি। রাইলি মুর হলেন রিপাবলিকান পার্টির নেতা, আর রিপাবলিকান পার্টির একটি বিশাল বড় ভোট ব্যাংক হলো আমেরিকার কট্টরপন্থী খ্রিস্টানরা। এই ভোটাররা চায় তাদের দেওয়া ডোনেশনের টাকায় সারা বিশ্ব, বিশেষ করে ভারত বা আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোতে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটুক। রাইলি মুর যখন ভারতের এফআরসিএ আইনের বিরোধিতা করে টুইট করেন তখন তিনি আসলে ভারতের উদ্দেশ্যে কিছু বলছেন না, তিনি তার নিজের দেশের ভোটারদের উদ্দেশ্যে মেসেজ দিচ্ছেন যে দেখো, আমি তোমাদের ধর্মের জন্য ভারতের মতো দেশের সাথেও লড়তে প্রস্তুত। সোজা কথায় নিজের দেশের গদিতে বসে থাকার জন্য, নিজের ভোটারদের খুশি করবার জন্য ভারতের নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। একেই বলে পলিটিক্যাল প্রোপাগান্ডা। এবার আসি সব থেকে ভয়ঙ্কর বিষয়টিতে, অন্ধ পয়সা বা আনলিমিটেড ব্ল্যাক মানি। আপনাদের মনে হতে পারে বিদেশ থেকে টাকা এলে তো ভারতেরই লাভ, দেশের অর্থনীতি বাড়বে। কিন্তু না, এই টাকা কোনো ফ্যাক্টরি বা হাসপাতাল বানাতে আসে না। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি একটি পুরনো রিপোর্ট অনুযায়ী এই বিদেশি ফান্ডেড এনজিওগুলো ভারতের জিডিপির প্রায় 2-3% ক্ষতি করে। কিভাবে? যখনই ভারত কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট শুরু করে, ধরুন কোনো নতুন বাঁধ, কয়লা খনি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তখন এই এনজিওগুলো পরিবেশ রক্ষার নামে বা মানবাধিকারের নামে বিশাল বড় আন্দোলনের ফান্ডিং দেয়। আপনারা তামিলনাড়ুর স্টারলাইট কপার প্ল্যান্ট বা কুদানকুলামের নিউক্লিয়ার প্ল্যান্ট এগুলোর কথা মনে করে দেখুন। হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে দিনের পর দিন প্রোটেস্ট করিয়ে ভারতের উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এর আগে। আর এই প্রোটেস্টগুলোর পেছনে ছিল বিপুল পরিমাণ বিদেশি ফান্ডের খেলা। আমেরিকার মতো ডিপ স্টেট দেশগুলো চায় যে ভারত কোনোদিনও ম্যানুফ্যাকচারিং বা টেকনোলজিতে তাদের টেক্কা না দিক, তাই তারা সরাসরি যুদ্ধ না করে এই এনজিওগুলোর মাধ্যমে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করে বা আনরেস্ট তৈরি করে। আর এখন ভারত সরকার ঠিক এই সাপ্লাই চেনটাকেই কেটে দিচ্ছে। এফআরসিএ 2026 বিল পাশ হলে যারা বিদেশের টাকায় ভারতের ক্ষতি করবে তাদের শুধু লাইসেন্স বাতিল হবে না, তাদের পুরো সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। আর ঠিক এই জায়গাটাতেই আমেরিকার নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। চলুন আগে বুঝি এই এফআরসিএ বিল 2026 এখানে আসলে কি এমন বদলা আনা হচ্ছে যা
যা দেখে আমেরিকার ইকোসিস্টেম কেঁপে উঠছে। এফআরসিএ মানে হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। সহজ কথায় বিদেশ থেকে ভারতের কোনো এনজিও বা সংস্থায় টাকা এলে এই আইনের মাধ্যমে তা মনিটর করা হবে। এতদিন কি হতো, ধরুন আমেরিকা থেকে একটি এনজিও ভারতে গত 20 বছরে হাজার হাজার কোটি টাকা আসতো। সেই টাকা দিয়ে তারা ভারতে প্রচুর জমি কিনতো, বিল্ডিং বানাতো। এরপর হঠাৎ দেখা গেল ওই এনজিওটি ভারতের স্বার্থ বিরোধী কাজ করছে। তখন ভারত সরকার তাদের এফআরসিএ লাইসেন্স বাতিল করে দিত। ফলে তারা আর নতুন করে বিদেশ থেকে টাকা আনতে পারতো না। কিন্তু তাদের সেই হাজার হাজার কোটি টাকার কেনা সম্পত্তি বা জমি, সেগুলো তো কাছেই থেকে যেত তাদের। এখানেই মাস্টার স্ট্রোক দিয়েছে ভারত সরকার। এফআরসিএ অ্যামেন্ডমেন্ট বিল 2026-এ বলা হয়েছে, যদি কোনো এনজিওর লাইসেন্স বাতিল হয়, তারা যদি লাইসেন্স রিনিউ না করে, তবে সরকার একটি ডেজিগনেটেড অথরিটি তৈরি করবে। এই অথরিটি সেই এনজিওর বিদেশি টাকায় কেনা সম্পত্তি, সমস্ত রকমের জমি, অ্যাসেট, এগুলোকে বাজেয়াপ্ত করতে পারবে বা সিজ করতে পারবে। আপনারাই বলুন, যদি কোনো সংস্থা ভারতের পয়সায় নয়, বিদেশের গুপ্ত টাকায় ভারতে জমিদারি বানিয়ে বসে থাকে এবং দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা কি ভুল? অবশ্যই না। কিন্তু রাইলি মুর এটাকে বলছে চার্চের ওপর আক্রমণ। অথচ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সম্প্রতি ক্যাথলিক বিশপদের সাথে দেখা করে স্পষ্ট জানিয়েছেন যে এই আইন কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। যদি কোনো ধর্মীয় স্থানের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ও, তবে সরকার তার ধর্মচরিত্র বজায় রাখবে, শুধু দুর্নীতিগ্রস্ত ম্যানেজমেন্টকে সরিয়ে দেবে। তাহলে আমেরিকার ভয়টা ঠিক কোথায়? ভয়টা হলো টাকার কন্ট্রোল চলে যাওয়ার ভয়। আপনি কি জানেন আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ভারতে কত টাকা আসে? চোখ কপালে উঠে যাবে আপনার শুনলে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেটা অনুযায়ী শুধু 2019 থেকে 2022 সালের মধ্যে ভারতের এনজিওগুলো বিদেশ থেকে প্রায় 55,741 কোটি টাকা পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 55,000 কোটি টাকার বেশি। আর এর মধ্যে প্রায় 15% ফান্ডিং সরাসরি যায় খ্রিস্টান এনজিও এবং চার্চগুলোর কাছে। একবার ভাবুন, আমেরিকা পাকিস্তানকে $1 বিলিয়ন লোন দেওয়ার আগে 10 রকম শর্ত চাপায়, IMF এর কাছে ভিক্ষে করায়, আর ভারতে কোনো শর্ত ছাড়াই হাজার হাজার কোটি টাকা প্রাইভেট ফান্ডিং হিসেবে পাঠিয়ে দিচ্ছে। আমেরিকা কি এতটাই দয়ালু? কখনোই না। জিওপলিটিক্সে ফ্রি বলে কিছুই হয় না। আমেরিকার অনেক ধনকুবের এই সংগঠন চায় ভারতে তাদের নির্দিষ্ট কালচার এবং ধর্ম প্রসারিত হোক। ভারত একটি ওপেন সোসাইটি, ডেমোক্রেসি। চীনে এসব করা সম্ভব নয়, কারণ চীন সরকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু ভারতে এতকাল ধরে এই বিদেশি ফান্ডিংয়ের ইকোসিস্টেম বা ডিপ স্টেট তৈরি করা হয়েছিল। আজ যখন মোদী সরকার সেই ফাইন্যান্সিয়াল সাপ্লাই চেইন বা টাকার পাইপলাইন কেটে দিচ্ছে, তখন আমেরিকার পলিটিশিয়ানদের গায়ে তো জ্বালা ধরবেই। শুধু যে ডোনাল্ড ট্রাম্পের দল এর বিরোধিতা করছে তা নয়, বর্তমান জো বাইডেন সরকারেরও মিশনারিদের প্রতি বিশেষ দরদ রয়েছে। আপনাদের মনে থাকতে পারে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও যখন ভারতে এসেছিলেন, তিনি প্রথম দিনই তিনি মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়েছিলেন। এতে বোঝা যায় আমেরিকার কাছে ভারতের এই এনজিওগুলোর গুরুত্ব কতটা। কিন্তু ভারতের মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। রাইলি মুরের ওই টুইটের নিচে ভারতীয় নেটিজেনরা রীতিমতো তুলোধনা করে দিয়েছে তাকে। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জেএসআই দীপক রাইলি মুরকে ট্যাগ করে লিখেছেন, থ্যাংক ইউ ফর মেকিং দ্য কেস ফর দ্য স্ট্রঙ্গার এফআরসিএ রিজিম। দিস রাইট হেয়ার ইজ দ্য রিয়েল ডিপ স্টেট। আরেকজন ইউজারে লিখেছেন, যদি আমেরিকা ভারত সরকারের কোনো আইনের বিরোধিতা করে, তার মানে ভারত সরকার একদম সঠিক কাজ করছে। সরকার কোনোভাবেই পিছপা হওয়া উচিত নয়। আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিদেশি শক্তি যখন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, তখন কি আমাদের সরকারের মাথা নত করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শেষ কথায় আসি, আমেরিকার এই হুমকি আসলে তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা বুঝতে পারছে যে ভারতে বসে তাদের পয়সায় তৈরি করা ইকোসিস্টেম এবার ভাঙতে চলেছে। এফআরসিএ 2026 বিল কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এটি ভারতের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি এবং স্বচ্ছতার জন্য অত্যন্ত জরুরি একটা বিল। ভারত আজ প্রায় 1980 বা 90 দশকের দুর্বল দেশ নয়, যে আমেরিকা ধমক দেবে আর ভারত ভয় পেয়ে বিল প্রত্যাহার করে নেবে। এটি নতুন ভারত। এখানে এনজিও চালাতে হলে সমাজসেবা করতে হবে দেশের আইন মেনে, পাই টু পাই হিসেব দিয়ে করতে হবে। বিদেশি টাকায় দেশের ভেতরে বসে দেশের ক্ষতি করা আর বরদাস্ত করা হবে না। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? যদি মনে হয় এই তথ্যগুলো ভারতের প্রতিটি নাগরিকদের জানা উচিত, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন, যাতে জিওপলিটিক্স বা জাতীয় নিরাপত্তার এমন কোনো আপডেট আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা ফেসবুকে দেখছেন, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।